الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. قرآن كريمের 87 নম্বর আয়াত বা 97 নম্বর সূরা সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা অনেকেরই মুখস্থ হয়ে যায় ইমাম সাহেবের তিলাওয়াত শুনতে শুনতে, বিশেষ করে জুম্মার দিন জুম্মার সালাতে সূরাতুল আ'লা আর সূরাতুল গাশিয়া পাঠ করা হয়। এমনি ভাবে আপনারা জানেন সূরাতুল আ'লা অর্থাৎ এই সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা উইতরের সালাতেও পড়া সুন্নাহ। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ। যদি 3 রাকাত একসাথে পড়েন তাহলে দ্বিতীয় রাকাতে বসবেন না, আর যদি আলাদা আলাদা করে পড়েন তাহলে দ্বিতীয় রাকাত বসে আত-তাহিয়াত, দরুদ, দোয়া ইত্যাদি পাঠ করার পরে সালাম ফিরাবেন, তারপরে আলাদা করে এক রাকাত উইতির পড়বেন। এটা হচ্ছে উইতিরের মাসনুন তরিকা, আল্লাহু আ'লাম। তো সূরাতুল আ'লা জুম্মার সালাতে পাঠ করা সুন্নাহ, এমনি ভাবে ঈদের সালাতেও পাঠ করা সুন্নাহ সূরাতুল আ'লা আর আল গাশিয়া। এই সূরা যদিও সহজ, কিন্তু ব্যাখ্যা শুনলে লাগবে অনেক, তার অর্থ ব্যাপক। প্রথম আয়াতে রব্বুল আলামিন বলেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সাব্বিহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছেন সাব্বিহ, তাসবিহ, তাসবিহ বর্ণনা করো, তাসবিহ পাঠ করো, পবিত্রতা বর্ণনা করো। তাসবিহ মানে পবিত্রতা বর্ণনা করো। রব্বিক ইসমা নাম, রব্বিকাল আ'লা তোমার মহান রবের নামের পবিত্রতা বর্ণনা করো। এই মহান রবকে আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন, খালাক ফাসাওয়া আর সুষমকের সৃষ্টি করেছেন। সুষম, সমান সমান করে মানুষকে সৃষ্টি করেছেন, যে অঙ্গ যেখানে রাখার ওই হিসেবে রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অথবা হাতের মাপ পরিমাণ এই হিসাবে রেখেছেন, পায়ের পরিমাণ এই হিসেবে রেখেছেন। যদি মনে করেন পা একটা হতো লম্বা আর একটা ছোট, কি অবস্থা হতো বলেন তো? হাত যদি একটা লম্বা হতো আর একটা ছোট তো কি হতো? চোখ
একটা যদি সামন দিকে আরেকটা পিছন দিকে হতো তাহলে কি হতো? সুবহানাল্লাহ। অথবা চোখ দুটোটা লেভেল ঠিক আছে, কিন্তু একটা এরকম আর একটা এরকম, সুন্দর হতো দেখতে না? আপনাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের প্রত্যেককে রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন, তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। সুন্দর মানে রং সাদা নয়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। রব বলেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। যিনি তাকদীর নির্ণয় করেছেন, পরিমাণ নির্ণয় করেছেন, নির্ধারণ করে দিয়েছেন, ফাহাদা তারপর পথ দেখিয়েছেন। এইসব কে করেছেন? আল্লাহ। তাই ওই রবের নামের পবিত্রতা বর্ণনা করো। তাই আমরা দেখেন সাজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, পাঠ করে কিনা? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সাজদায় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কোথায় পাঠ করেন? রুকুতে। এই আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করছেন। এরপরে বলছেন ওয়াল্লাযী আখরাজাল মারআ, যিনি উদ্গত করেছেন মারআ, তরুলতা, চারা, ঘাস। ফাজআলাহু গুসাআন আহওয়া, ফাজআলা তারপরে ওইটা এই তরুলতাকে আল্লাহ কি করে দিয়েছেন? গুসা, শুষ্ক, আহওয়া কালো। আগে থাকে একরকম সবুজ, পরবর্তীতে এটা কালার পরিবর্তন হতে হতে কালো রূপ ধারণ করে। কালো আবর্জনায় অনুবাদ করে কালো আবর্জনায় রূপান্তরিত করেছে। সুবহানাল্লাহ। আগে এক পর্যায়ে, পরে আরেক পর্যায়ে। এই সব রব্বুল আলামিন তার রুবুবিয়ত, তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে মালিক, তিনি যে পালনকর্তা, এগুলির বর্ণনা করলেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে পাঠ করাবো, পড়াবো তোমাকে, আমরা তোমাকে পড়াবো। ফালা তানসা, অতঃপর তুমি তা ভুলবে না। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়াচ্ছেন কার মাধ্যমে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। তো তুমি ভুলবে না। ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যতটুকু চান। আল্লাহ যদি চায় তাহলে তুমি স্মরণ রাখতে পারবে না। আর সাধারণত ভুলের কথা নয়, কিন্তু যেটা আল্লাহ ভুলিয়ে দিতে চায় ওটা তুমি স্মরণ রাখতে পারবে না, কারণ সব ক্ষমতার মালিককে আল্লাহ। এই হলো একটা দলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব নন। স্পষ্ট কিনা? যদি তিনি আলিমুল গায়ব হতেন তাহলে কেন বলে যান? বুঝতে পারছেন? আকীদা ঠিক আছে কিনা? বাংলাদেশে গিয়ে বলবেন না আলিমুল গায়ব নবীজি আল্লাহ, তালে তালে জিকির করেছ, এরকম বলবেন না। বলুন, খুব সুন্দর লাগে, বেদাত করতে কিন্তু খুব সুন্দর লাগে। আল্লাহ নাফরমানি সুন্দর লাগে। শুধু আল্লাহর নাম নিলেই হয় না। কিছু মানুষ বলে আপনি বাধা দিচ্ছেন কেন, ও তো আল্লাহর নাম নিচ্ছে, এটা কথা হলো।
আল্লাহর নাম নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আপনার পক্ষ থেকে, নিজ পক্ষ থেকে আল্লাহর নাম নিলে, অন্য পদ্ধতিতে আল্লাহর নাম নিলে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভিন্ন অন্য পদ্ধতিতে নাম নিলে ওইটা কি হবে? বলেন কি? বিদআত। কি হবে? বিদআত। স্পষ্ট কিনা? তো এতদিন যাবত ক্লাসে আসছেন, কিছু না কিছু তো পার্থক্য হওয়া উচিত, ব্যবধান হওয়া উচিত, বেশকম হওয়া উচিত। আর কিছু কেন হবে? বেদাত জেনেছি, মুহূর্তের ভিতরে বেদাত ছেড়ে দিব। বলেন ইনশাআল্লাহ। মুসলিম মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছে, সব তন্ত্র মন্ত্র সাজিয়ে বাদ দিয়ে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, তার মানে আমি একই তরিকা মানব যে তরিকা নিয়ে এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অন্য কোনো তরিকায় ইবাদত করব না, নবী যেভাবে ইবাদত করেছেন ওইভাবেই করব। আচ্ছা, পরে আসছে বিস্তারিত। আল্লাহ বলছেন ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আল্লাহ জানেন প্রকাশ্য ও প্রকাশ্য। যা প্রকাশ্যে হয় তাও আল্লাহ জানে, আর যা গোপনে হয় তাও আল্লাহ জানে। যা আপনি মুখ দিয়ে বলেন তাও আল্লাহ জানে, যা আপনার মনে আছে তাও আল্লাহ জানে। সুবহানাল্লাহ। যা আপনি মানুষের সামনে করবেন তাও আল্লাহ জানে, যা আপনি একা একা বসে ঘরে ঘরে করবেন নির্জনে বসে তাও আল্লাহ জানে। আর কেউ জানে? আপনার কম্পিউটার সব জায়গায় যায় না, কিন্তু যেসব জায়গায় হয়তো ক্যামেরা ফিট করলে ওই জায়গায়, আবার ও যদি অন্য পথ করে দেয় তো এটা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখছেন না, সব জায়গায় কাজ করে না, কিন্তু রব সব কিছু জানে। সুবহানাল্লাহ। कैमरा की जरूरत नहीं है। इन्नहु यालमुल जहरा व मा यखफा व नुयस्सिरुका लिल युसरा। আমি আপনার জন্য ইসলামী শরীয়তের বিধানাবলী একদম সহজ করে দেব। আপনাকে সহজ বস্তুর জন্য সহজ করে দেব, সবই করতে। ইসলাম হচ্ছে সহজ, জান্নাত সহজ। জান্নাত সহজ কিনা? ইসলাম সহজ কিনা? আপনি যদি মনে করেন কঠিন, তো কঠিন। আমার জন্য ইসলাম সহজ, বলি আলহামদুলিল্লাহ। আপনার জন্য সহজ কি? সহজ মানতে হবে। ইন্নাদ দীন ইউসর, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন ইসলাম হচ্ছে সহজ। আপনি কঠিন করবেন না। যেভাবে নিয়ে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে মানলে সহজ। নিজ পক্ষ থেকে আপনি অন্য পদ্ধতি অবলম্বন করবেন না, তাহলে কি হয়ে যাবে? কঠিন। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, জান্নাতের জন্য আপনার পথ সহজ করে দেব। ইসলামের উপর চলার জন্য আপনার পথ সহজ করে দেব। সুবহানাল্লাহ। আপনি যদি চলতে চান ইসলামের উপর, আল্লাহ আপনার জন্য ইসলামের পথ সহজ করে দেবে। আর আপনি বলেন এ তো কঠিন, তাহলে কি হবে? কঠিন। আপনি বলেন আলহামদুলিল্লাহ, সহজ তো সহজ। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। অতএব আপনি উপদেশ দিতে থাকুন, যদি উপদেশ উপকারী হয়। এক্ষেত্রেও পরে ব্যাখ্যা আসছে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যে ভয় করে সে আপনার উপদেশ গ্রহণ করবে। কাকে ভয় করে বলেন? সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। আর যার ভিতরে আল্লাহর ভয় নেই, যে হতভাগ্য, ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, হতভাগা ব্যক্তি, সে থেকে দূরে থাকবে। আপনি বলেন একটা আর করবে আরেকটা, সে আপনার থেকে শুনবে একটা আর বুঝবে আরেকটা, যেহেতু মন দিয়ে শুনছে না, মানার জন্য শুনছে না, বলে দেখি কি বলে, তাই আপনারা মানার জন্য শুনবেন। কথা বুঝছেন?
শুনবেন, মানবেন। কোরআন সুন্নাহ থেকে স্পষ্ট বুঝে আসছে, তো আমি কেন দূরে থাকবো? মানব। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। হতভাগ্য ব্যক্তি ওর থেকে দূরে থাকে। আর হতভাগ্য কে? সামনে বলছেন আল্লাহ, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা থুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যে মহা আগুনে প্রবেশ করবে, বড় আগুন, সবচেয়ে বড় আগুন। আর না, নার বলতে কি বলেন আপনারা? এটা সবাই জানে। আর আল কুবরা মানে বড়, কবির বুঝেন তো? কয়েস هذا أكبر كبرى বড়। الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا। এবারে যখন জাহান্নামে যাবে, ওখানে যাওয়ার পর ওখানে সে না মরবে না জিন্দা থাকবে। বলুন আউযুবিল্লাহ। لا يموت فيها ولا يحيا। ওখানে গেলে না মরবে না জিন্দা। মরবে নাকি? কাফির জাহান্নামে গেলে মরবে, কিন্তু আল্লাহ যে বলেন মরবেও না জিন্দাও থাকবে না, কেন? ওখানে গিয়ে শুধু শাস্তি শাস্তি। এখানে না জিন্দা না মুর্দার মতো, শুধু শাস্তি শাস্তি। হায় রে হায় রে, কি করলাম আর কি করলাম, কি ফায়দা? ফায়দা আছে? ثم لا يموت فيها ولا يحيا। তারপরে সামনে আসো, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই ব্যক্তি সফল হয়ে গেল যে নিজেকে পবিত্র করতে পারল, নিজেকে পাক করতে পারল। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আর তার রবের নাম নিয়ে সালাত আদায় করো। আমরা আল্লাহর নাম নিয়ে সালাত আদায় করি তো নাকি? আল্লাহু আকবার বলে শুরু করেন, وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। এখানে সাধারণত রব্বুল আলামিন সাধারণত মানুষের গুণ বর্ণনা করেছেন, স্বভাব। বল তুসিরুন আল হায়াত আদ দুনিয়া, বরং তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও। ইয়া দুনিয়া করি, বছর গেল বছর গেল, সারাটা বছর কিরকম গেল? ইয়া দুনিয়া। এক সপ্তাহ কিরকম গেল? ইয়া দুনিয়া। সত্য না মিথ্যা? 2 সপ্তাহ কিরকম গেল? ইয়া দুনিয়া। মাস গেল কিরকম? ইয়া দুনিয়া। এক রমাদান থেকে আরেক রমাদান, এক মুহররম থেকে আরেক মুহররম যায়, কিরকম যায় বুঝতেই পারে না, ইয়া দুনিয়া। কিন্তু লোভ শেষ হয়, পেট ভরে। কত কামাই করলেন 10 বছরে, কত কামাই করলেন 15 বছরে, কত কামাই করলেন 25 বছরে, পেট ভরেছে? পেট ভরবে কোন সময় ভরবে? হ্যাঁ, কবরে যাওয়ার পর ভরবে। এর আগে পেট ভরে নাকি? ভরবে না। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো। এই লোভ তো থাকবেই, লোভ নিয়ন্ত্রণে রাখতে হবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম আর চিরস্থায়ী। আচ্ছা, আখিরাত শুরু হয়ে গেলে আপনার কবরের জিন্দেগি শুরু হয়ে গেছে, আর বন্ধ হবে? কারণ আখিরাতের প্রথম স্তর হচ্ছে কবর। কবর শুরু, মৌত থেকে শুরু হয়ে গেছে আপনার আখিরাত। তো এই কবরের জিন্দেগি আর দুনিয়ার জিন্দেগি সমান না। কবরের জিন্দেগি আছে, জীবন আছে, ওইটা হচ্ছে কবরের জিন্দেগি, ওটা হচ্ছে বরজাখী জিন্দেগি। ওই বরজাখী জিন্দেগির কিয়াস চলে না দুনিয়ার জিন্দেগির সাথে। স্পষ্ট কিনা ভাই? আমরা যেমন মায়ের পেটে বাচ্চা জন্ম নেওয়ার পর সে মায়ের পেটে থাকে, মায়ের পেটে যে অবস্থা দুনিয়াতে বের হলে সেই অবস্থা না বেশ কম আছে? কত বেশ কম বলতে পারবেন? কোন তুলনা হয়? সুবহানাল্লাহ।
অথচ এইটাও দুনিয়ার জিন্দেগি। মায়ের পেটের বাচ্চার জন্য এটাও দুনিয়ার জিন্দেগি, দুনিয়া শুরু। আর মায়ের পেট থেকে বের হলো এটাও জিন্দেগি, দুনিয়াই, কিন্তু কত পার্থক্য। তাহলে যখন মারা যাবেন তারপর থেকে যে জিন্দেগি শুরু হবে, বরজাখী জিন্দেগি, কত পার্থক্য হবে দুনিয়ার জিন্দেগি আর বরজাখী জিন্দেগির মধ্যে। পুনরায় যখন কিয়ামতের দিন উঠবেন তখন শুরু হবে আরেক জিন্দেগি, ওইটা হচ্ছে সরাসরি আখিরাতের জিন্দেগি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুমাবেন না কেউ, একটু নড়াচড়া করবেন। কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে আর কি হয়, আরাম লাগছে মনে হয়, মুখে চালানোর কারণ নাকি। ঘুমাবেন না, ঘুম আসলে একটু নড়াচড়া করবেন, পানি খাবেন, চা থাকলে চা, নাইলে জুস ইত্যাদি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى آخرة القتم أكثرستي سبحان الله এই আখিরাত কখনো শেষ নেই। إن هذا لفي الصحف الأولى যে এই যে বক্তব্য আল্লাহ বলছেন এটা পূর্ববর্তী সহিফাগুলিতে ছিল, আগে যেসব কিতাব আল্লাহ নাজিল করেছিল ওগুলোতেও ছিল, পুস্তিকাগুলিতে ছিল। আর এরপরে বলছেন সুহুফি ইব্রাহিম ও মুসা, ইব্রাহিম আর মুসা আলাইহিস সালামের সহিফাগুলিতে। প্রথমে রব্বুল আলামিন বলছেন এই সূরার প্রথম আয়াতে, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সম্বোধন করে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন যে করেন রব্বুল আলামিন, এই সম্বোধন হবে তিন প্রকার। এক প্রকার সম্বোধন যেটি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, উদ্দেশ্য শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে নবীকে বলেছেন আর উদ্দেশ্যকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্ট কিনা? আর আরেক প্রকার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে কিন্তু উদ্দেশ্য শুধু নবী না, বরং সবাই, নবী এবং তার উম্মাহ, তাহলে আম। আর আরেকটা হচ্ছে, এটা দলিল দ্বারা স্পষ্ট নয় যে এটা নবীর জন্য, শুধু নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না তার উম্মতের জন্য। তাই এই অবস্থায় বাহ্যত এটা নবীর জন্য, কিন্তু আম হবে সবার জন্য। এই তিন প্রকারের কথা উদাহরণ। প্রথম নম্বর, আমরা আগে শুনেছি সূরাতু আলাম নাশরাহ লাকা তাফসীর। রব বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। শুনেছেন এটা আগে? আগে তার তাফসীর গেছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বুক উন্মুক্ত করে দিইনি? এই যে আপনি বলেছেন বা তুমি বলেছেন, এখানে আপনি বলতে কে উদ্দেশ্য? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি খাস, আর কেউ এতে শরীক না। আরেকটা, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আমি আপনাকে সমস্ত মানবের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছি। এটা এই যে তুমি, তোমাকে বা আপনাকে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, ঠিক না? অন্য কোন রাসূল আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী আসবেন? কোন রাসূল আসবেন? খাস
কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন, হে লোক সকল, আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই যে তোমাদের বলেছেন ইন্নী ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে, তার যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব আসবেন সবার জন্য রাসূল হয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সম্বোধন করা হয়েছে, এই সম্বোধন এটা হলো খাস কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাই আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের নবী সর্বশেষ নবী, ঠিক না ভাই? আপনাদের নবী সর্বশেষ নবী কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জানেন এটা? কেউ যদি বলে না উনি সর্বশেষ না, আরো আছে, তাহলে ও মুসলিম না কাফের? কাফের। এই কাদিয়ানি মুসলিম না কাফের? কাফের। বুঝতে পারছেন? কাদিয়ানি মুসলিম না, কাফের। কেন? যেহেতু কাদিয়ানিরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না। আপনি বলবেন না কাদিয়ানি তো নামাজ পড়ে, আমাদের দেশে কোনো কোনো এলাকায় আছে ওরা কাদিয়ানি সব, কিন্তু সলাতও পড়ে, তো মানুষ দুর্গা পড়ে, বলে কোরআন তিলাওয়াত করে, দুর্গা পড়ে যায়। লা, এটা কাফের। এর সাথে সম্পর্ক স্থাপন করা জায়েজ না, এর সাথে সম্পর্ক স্থাপন করা জায়েজ না, বন্ধুত্ব স্থাপন করা তার সাথে জায়েজ না, যেহেতু সে কি কাফের। ভালো করে বুঝবেন। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দিন, আমাকেও। দিন না বুঝলে সব নষ্ট। এমনি ভাবে কখনো রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে আমভাবে বলেছেন সবাইকে। এখন দলিল পেশ করবো না, যেহেতু এটা হচ্ছে বিশেষ বিশেষ লোকের জন্য, কিছুটা বোঝার জন্য আমি বলছি। দ্বিতীয় পর্যায়ে আর তৃতীয় পর্যায়ে যেটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে রব কথা বলেছেন, কিন্তু উদ্দেশ্য তো শুধু তিনি নন, উদ্দেশ্য তিনি এবং তার উম্মত সবাই। যেভাবে এখানে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তুমি তোমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করো, তার নামের পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথা শুধু নবীর জন্য খাস না, সমস্ত উম্মতের জন্য? মানে সম্বোধন খাস নবীর জন্য, কিন্তু শুধু নবী না, উদ্দেশ্য সমস্ত উম্মত। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাজদায় বলেছেন সুবহান রাব্বিয়াল আ'লা, ওই আমরাও বলি কি সুবহান রাব্বিয়াল আ'লা। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুবহানাল্লাহ বলেছেন, ওইভাবে আমরাও বলি সুবহানাল্লাহ, বলি কিনা ভাই? তাহলে এটা সম্বোধন খাস, কিন্তু হুকুম কি আম, সবার জন্য। আর সুবহানাল্লাহ পাঠ করলে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক সুবহানাল্লাহ একবার পাঠ করলে জান্নাতে একটি গাছ রোপণ হয়। সহিহ মুসলিমের riwayat আছে, যদি কোনো ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, রব্বুল আলামিন তার 1000 গুনাহ মাফ করবেন, কিংবা তাকে 1000 নেকি দান করবেন। সুবহানাল্লাহ পড়লে ফায়দা কিনা? তাই সময় নষ্ট করবেন না, ভালো কাজে সময় লাগাবেন। আপনি যদি ভালো হন, আপনি সময় পাবেন না। ভালো কাজ করতে করতে সময় শেষ, খারাপ কাজ করবেন কিরকম? আপনার সময় মনে সময় যায় না তো আর কি করবো, চ্যানেল দেখে সময় যায় না তো কি করবো, সবাই লিঙ্গলাম দেখতে হবে, সময় যায় না। বলছে হাল্লা নাই, বলছে একটু চিত্ত বিনোদনমূলক, চিত্ত বিনোদন বুঝেন তো আপনারা, মন খুশি করার জন্য একটু করি আর কি। কিন্তু আপনার মন খুশি করতে গিয়ে কি হয়? মন খুশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, আদ-দিন ইয়া বিলাল আরিহনা বিস-সালাহ, বিলাল আযান দাও, এর দ্বারা তুমি আমাদেরকে সান্ত্বনা দান করো। সুবহানাল্লাহ। মানে
আযান দাও আর সালাতের মাধ্যমে আমাদেরকে সান্ত্বনা দাও। সালাত করবো শান্তি পাবো, সালাত নাই শান্তি নাই। তুমি 1 নম্বর মুসলমান, সালাত না বলে তুমি শান্তি পাও, কিরকম 1 নম্বর হয়? সত্য না মিথ্যা আছে কিনা? সালাত পড়লে অশান্তি, বলে সালাত পড়লে অশান্তি, আল্লাহ সময় নষ্ট হয়ে যায়। আর গান বাদ্যযন্ত্র বাজাতে, তাস খেলতে, আল্লাহ নাফরমানি খেলতে, নাফরমানি করতে, জুয়া খেলতে সময় নষ্ট হয় না। আর সালাত করতে গেলে নাকি সময় নষ্ট হয়। কিসের মুসলিম? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। তাসবিহ মানে হচ্ছে আল্লাহর পবিত্রতার বর্ণনা। তার মানে আল্লাহ সব রকমের দোষ থেকে, ত্রুটি থেকে মুক্ত। যখন আপনি বললেন সুবহানাল্লাহ, তার মানে আল্লাহ সব রকমের ত্রুটি আর দোষ থেকে মুক্ত। আল্লাহ মুক্ত কিনা? আল্লাহর মধ্যে কোনো ত্রুটি আছে? আল্লাহর মধ্যে কোনো দোষ আছে? লা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। তাই রব্বুল আলামিন সব রকমের ত্রুটি থেকে মুক্ত। আল্লাহর যেসব নাম রয়েছে, যেমন আল্লাহর নাম হাই, আল হাই। আল হাই অর্থ হচ্ছে আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর হায়াত আছে। মানুষের হায়াত আছে? বলেন আপনাদের হায়াত আছে কিনা? যদি হায়াত না থাকতো চলতেন কিরকম? হায়াত আছে, কিন্তু আপনার হায়াত আর আল্লাহর হায়াত বেশ কম আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হায়াত হচ্ছে পরিপূর্ণ আর আপনার হায়াত হচ্ছে অসম্পূর্ণ। ঠিক না ঠিক? আল্লাহর হায়াত পরিপূর্ণ আর আপনার হায়াত অসম্পূর্ণ। দেখেন আপনার যে হায়াত, আপনার জীবন আগে ছিল না, ঠিক না? জীবন লাভ করেছেন, কতদিনের জিন্দেগি? 50-60 বছর আপনার হায়াত। পরবর্তীতে আবার আপনি শেষ। তাহলে আপনার জিন্দেগির পূর্বে আপনার জিন্দেগি ছিল না, আর এই জিন্দেগি চিরস্থায়ী থাকবে না, কিছুদিন পরে শেষ। আচ্ছা, এবারে আল্লাহর যে জীবন, স্থায়ী না অস্থায়ী? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহর জীবন আগেও ছিল, পরেও থাকবে। তিনি প্রথম, তিনি শেষ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিন্দেগি, আল্লাহর জীবন পরিপূর্ণ, আর আপনার জিন্দেগি এটা কি? অসম্পূর্ণ। আপনার মধ্যে ত্রুটি আছে আর রবের জিন্দেগির মধ্যে কোন রকমের ত্রুটি নাই। স্পষ্ট কিনা? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। দেখেন, আমরা শুনতে পাই আল্লাহর এক নাম হচ্ছে আস-সামি'। আল্লাহ শুনেন, আপনি শুনেন? আপনি শুনেন কিনা? শুনেন। আচ্ছা, আপনারা যখন ফাঁকে ফাঁকে আসা যাওয়া করবেন, একদম দাঁড়িয়ে মাথা নোয়ানো যাইজ না, এরকম যাইজ না, একদম সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। নতুন যারা আসছেন বুঝবেন, মাথা ঝুঁকাবেন না, এটা রুকুর মতো হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। রুকু একমাত্র কার সামনে করবেন? মাথা নত কারো সামনে করবেন না। আসা যাওয়া করেন, প্রয়োজনে যাবেন, মাথা নুইয়ে যাবেন না, একদম খাড়া। আল্লাহ সামি', আল্লাহ শুনেন, আপনিও শুনেন, কিন্তু আল্লাহর শোনা আর আপনার শোনার মধ্যে পার্থক্য আছে? বলেন তো। আপনি কয়টা আওয়াজ শুনবেন একসাথে? কয়জনের কথা শুনবেন? হ্যাঁ? অন্যদিকে আপনার শ্রবণ শক্তি এটা স্থায়ী না, অথবা চিরস্থায়ী না,
আগে ছিলেনই না, আপনি তো আপনার শ্রমশক্তিও ছিল না, আর আপনার শ্রমশক্তিও কিছুদিন পর লুপ পেয়ে যাবে। তাহলে আপনার শ্রবণ শক্তি এটা হচ্ছে ত্রুটিপূর্ণ, আর রব্বুল আলামিনের শ্রবণ শক্তি ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ। তো আল্লাহ হলেন আস-সামি' ওয়া হুয়া আস-সামিউল বাসীর, আল্লাহ সর্বশ্রোতা আর সর্বদ্রষ্টা। আস-সামি'। দেখেন সেই বুখারীতে এসেছে, একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তিনি বিশেষ ব্যাপারটি এখন বলবো না, অভিযোগ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর ওই মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে রুম ছিল, রুমের প্রণালী ছিলেন আর রবি ছিলেন। আর মা আয়েশার ঘর, মা আয়েশার ঘরে, মা আয়েশার ঘর কত বড়, ছোট মোটো ঘর। তো মা আয়েশা বলেন ওই মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন, আস্তে আস্তে কথা বলছিলেন। আমি কিন্তু তার সব কথা আমি শুনতে পাইনি, অনেকটা স্পষ্ট না, বুঝি না। আমি এখানে আসি, আপনারা দুইজন ওখানে বসে একটু কথাবার্তা বলছেন, তাই না? আপনারা কাছে, অথবা আরো কাছে, এখানে এই জায়গায় আসছেন দুই ব্যক্তি বসে কথা বলছে, আমি আপনাদের কাছে, আপনারা আস্তে আস্তে বলছেন, আমি সব বুঝবো। আপনারা এখানে তিনজন আছেন, দুইজন কানে কানে কথা বলছি, আরেকজন এমনি বসে আছে, যে আপনার কাছে সব বুঝতে পারবে। যদি কান পেতে শুনে হয়তো কিছু কিছু শুনবে, সব সময় বুঝবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, ওই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছিলেন বিশেষ কারণে, আর স্পষ্ট এটা পর্দার বিধান নাযিল হওয়ার আগে, বুঝতে পারছেন? কথা বলছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ওই মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন, আমি তার সব কথা আমি শুনতে পাইনি, কিন্তু রব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে এই মহিলার কথা শুনতে পেয়েছেন। বুঝতে পেরেছেন? তাহলে আর আল্লাহর শ্রবণ শক্তি কিরকম আর আপনার শ্রবণ শক্তি কিরকম, তুলনা হয়? আল্লাহ বলেন قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। যে মহিলা আপনার সাথে এসে কথা বলছিল, ওই মহিলার কথা আল্লাহ শুনছেন, আর আপনার উপস্থিত সময় উভয়ে যে কথাবার্তা বলছিলেন তাও আল্লাহ শুনছে উপর থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ কই আছেন? আপনাদের আকীদা কোথায়? আল্লাহ কই? বলবেন না, না না, আল্লাহ এখানে আছে, এখানে আছে। একবার কিছুদিন পূর্বে হজে যাবে একটা লোক, জিজ্ঞেস করলাম বলো তো আল্লাহ কই? বলে আল্লাহ এখানেও আছে, এখানেও আছে। হাদা হিনা মৌজুদ। আস্তাগফিরুল্লাহ আল আযীম। ওই আগে সেন্টারে আর কি। আর আরেকটা বলেন তো আল্লাহ কই? যেমন আল্লাহ হিনা। আচ্ছা আপনি বলেন তো, যদি আল্লাহ মানুষের মনে থাকে তাহলে পৃথিবীতে কয়টা আল্লাহ আছে? কতটা আল্লাহ আছে? আচ্ছা যখন এক একটা মানুষ মারা যায় তখন মারি তার আল্লাহ শেষ, তাই নাকি? তাহলে কিরকম মানুষ মনে আল্লাহ? আপনি এরকম না বলে বলেন আল্লাহ আল্লাহ, সাত আকাশের উপরে আরশে আযীমে আছেন, সুবহানাল্লাহ, উপরে আছেন। তার মর্যাদাশীল সত্তা মোতাবেক, মর্যাদাশীল গুণ মোতাবেক কোথায় আছেন? আরশে আযীম। কিরকম আছেন বলবেন না, আল্লাহ আরশে আছেন, সুবহানাল্লাহ। আচ্ছা তাই যখন এই আয়াতটি নাযিল হলো, মা আয়েশা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসিআ সামউহুল আসওয়াত। ওই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি সমস্ত আওয়াজকে একসাথে শুনতে পান। আমি কথা বলছি, আমার আল্লাহ শুনছে,
পৃথিবীতে একই সময়ে কত কোটি মানুষ কথা বলছে, বলেন তো সুবহানাল্লাহ। কত জিন কথা বলছে, কত প্রাণী কথা বলছে, সবার কথা রব্বুল আলামিন একসাথে শুনছেন আর বুঝছেন, বলো সুবহানাল্লাহ। স্পষ্ট কিনা? এত সুন্দর কথা শুনছে তবুও ঘুমাচ্ছে মানুষ। হ্যাঁ, তাহলে মন নিয়ে বসে যেত, মন নিয়ে ধরে বসলে ঘুম আসবে না। গুরুত্ব দিয়ে কথা শুনলে, হ্যাঁ, গুরুত্ব দিয়ে বক্তব্য শুনলে ঘুম আসার কথা নয়। কি ফায়দা? কোনো উপকৃত হচ্ছেন আপনি, ঠিক না? قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। যাই হোক, আপনি বললেন সুবহানাল্লাহ, তার মানে হচ্ছে সব রকমের দোষ থেকে, ত্রুটি থেকে আল্লাহ মুক্ত। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তুমি তোমার মহান প্রভুর নামের পবিত্রতা বর্ণনা করো। তার অর্থ কি? তার মানে হলো, কেউ কেউ বলেছেন তার মানে তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা করো, সরাসরি তার সত্তা। আর কেউ কেউ বলেছেন এখানে যে রব্বুল আলামিন ইসিম বলেছেন, ইসিম বলছে তার নামের পবিত্রতা বর্ণনা করো। নামও ঠিক আছে, সত্তাও ঠিক আছে। কারণ দেখেন আপনি, আল্লাহ রব্বুল আলামিনের যত নাম আছে সব নামই অর্থবহুল। যেমন আর রহমান, আর রহমান, আল্লাহ রহমান। কিরকম রহমান? আল্লাহ পরম করুণাময়। আপনি বললেন আর রহিম, আল্লাহ কিরকম? রহিম। আপনি বললেন আসসালাম, সালাম মানে আল্লাহ দুষ্টুরি থেকে মুক্ত। আল কুদ্দুস, আসসালাম, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিনের যেসব নাম আছে ওই নাম অনুযায়ী আল্লাহ, তাহলে আল্লাহর নাম আর সত্তা উভয়টা সমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সমান বলতে কি? আল্লাহর নামে যে গুণ পাওয়া যাচ্ছে, নামে যে গুণ, ওইসব গুণে গুণান্বিত কে? আল্লাহ। আর আপনার নাম হচ্ছে, মানুষের নাম রেখেছে যেমন করিম, দয়াশীল, হয়তো তার মধ্যে দয়াশীলতার গুণ একদম নেই, আছে না? আপনার নামের মধ্যে এটা পাওয়া জরুরি না, কিন্তু রব্বুল আলামিনের নাম যেরকম, ওই রকম যেভাবে নামের মধ্যে যে সব গুণ রয়েছে, সব গুণে গুণান্বিত হচ্ছেন কে? রব্বুল আলামিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এখানে শেখ ইবনে উসাইমিন বলছেন রাহমাতুল্লাহ আলাইহি, সাব্বিহ রাব্বাকা যাকিরান ইসমাহু, তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা করো তার নাম উল্লেখ করে। তার নাম উল্লেখ করে তুমি তোমার রবের পবিত্রতা উল্লেখ করো বা পবিত্রতা বর্ণনা করো। তারপর বলছেন লা তুসাব্বিহু বিল কলবি ফাকাত বাল সাব্বিহু বিল কলবি ওয়াল লিসান, তুমি তার পবিত্রতা শুধু মন দিয়ে করো না, বরং জিহ্বা এবং মন উভয়টা দিয়েই তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা করো। তাই আপনি যখন বলবেন সুবহানাল্লাহ, তখন শুধু মন দিয়ে বলবেন, মুখ দিয়ে বলবেন না, মনেও থাকবে, মুখেও থাকবে। কি বললেন? সুবহানাল্লাহ। কি বলেন আপনারা? সুবহানাল্লাহ। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। রব, আমরা জানি রব, তোমার মহান রবের পবিত্রতা বর্ণনা করো। রব অর্থ তিনটি: সৃষ্টিকর্তা, মালিক আর পালনকর্তা। খালিক, মালিক, মুদাব্বির। সবকিছুর পরিচালনাকারী কে? আল্লাহ। সবকিছুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। এই তিনটি জিনিসের সমন্বয় হচ্ছে রব।
এরপরে হলো আল আলা। আল আলা মানে জিনিসের উপরে। তো আল্লাহ রাব্বুল আলামিন গুণগতভাবেও সবার উপরে আর সত্তাগতভাবেও সবার উপরে। আল্লাহর মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক না? আল্লাহর মর্যাদা সবচেয়ে বেশি। আর সত্তাগতভাবে আল্লাহ কই? সবার উপরে, সমস্ত সৃষ্টির উপরে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে উভয় দিক দিয়ে আল্লাহ সবার উপরে, মর্যাদার দিক দিয়ে আল্লাহ সবার উপরে, আর সত্তাগত দিক দিয়ে আল্লাহ সবার উপরে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন আর সমান করে রেখেছেন। ফাসাওয়া, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। এই যে সৃষ্টি করা মানে আগে আপনার অস্তিত্ব ছিল না, আপনাকে অনস্তিত্ব থেকে বের করে অস্তিত্বে এনেছেন। আপনার আগে অস্তিত্ব ছিল, বর্তমানে আপনার কি হয়েছে? অস্তিত্ব। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনস্তিত্ব থেকে বের করে অস্তিত্বে এনেছেন। তাই তিনি বলেন খালিক, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। তারপর সুন্দর করে নিয়মতান্ত্রিক আপনাকে রেখেছেন। দেখুন তো আল্লাহ পাক যেসব সৃষ্টি করেছেন এর মধ্যে থেকে একটা হচ্ছে মাছি। সবাই মাছি ছিলেন, জুবাব ছিলেন, মাখি ছিলেন, ফ্লাই ছিলেন, নাকি ফ্লাই ছিলেন? সুবহানাল্লাহ, মাখি। আপনি কি করেন? ওকে তাড়িয়ে দেন, ও আবার ঘুরে ঘুরে চলে আসে। দিনের এরকম ও আবার ঘুরে আবার চলে আসে। এটা হচ্ছে তার গুণ। দেখবে না, ওই যে বলেছিল একটা মানুষ, তার ভাল্লুক ছিল, ভাল্লুক ছিলেন, তার সে পুশ করেছে, সে পেলেছে ভাল্লুক। সে ঘুমায়, তো ভাল্লুক কি করে? পাহাড়া দেয়। কোনো একটা কিছু আসলেই ওকে সরিয়ে দেয় ভাল্লুক, তাই না? সব মাছি এসে তার নাকে বসেছে, মাথায় রেখেছে, এরকম তো দেয় ভাল্লুক। কারণ এটা হচ্ছে তার মালিকের খেদমত করে। কিন্তু কি করলো, একবার ও বারবার তাড়িয়ে দিয়ে আবার চলে আসে, বারবার তাড়িয়ে দিয়ে আবার চলে আসে। লাস্টে রেগে গেছে ভাল্লুক, ও যা আবার আসে, যা আবার আসে। নিয়েছে হাতে একটা পাথর নিয়ে বেরিয়েছে মাথায়, বুঝলেন? মাথায় মেরেছে, একদম শেষ, মালিক শেষ। কিন্তু মাছি কিন্তু শেষ নাই, মাছি তো পালিয়ে গেছে। সুবহানাল্লাহ, এই হলো মাছি। আরবিতে বলা হয় জুবাব। বলে জুবাব কেন বলে? জুব্বা, মানে ওকে তাড়িয়ে দিয়ে আবার ফিরে চলে আসে। আচ্ছা দেখুন তো আল্লাহ বলেছেন সূরাতুল হজ 23 নম্বর আয়াত, দেখেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামি'উ লাহু ইন্নাল লাযীনা তাদ'উনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়া লাম ইজতামা'উ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দা'ফাত তালিব ওয়াল মাতলুব। হে দর্শকগণ, তোমাদের সামনে একটি উদাহরণ পেশ করা হচ্ছে, অতএব তোমরা মনোযোগ দিয়ে শুনুন। উদাহরণটা কি? তোমরা আল্লাহ ছাড়া যাদের ডাকো, ওরা কিন্তু একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। ওরা সবাই যদি জড়ো হয়ে যায় তবুও একটা মাছি সৃষ্টি করতে পারবে না। পারবে সৃষ্টি করতে? আচ্ছা, বলছেন যদি একটা মাছি তাদের থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, তাহলে ওই মাছি থেকে তারা ওই জিনিসটি কেড়ে নিতে পারবে না, উদ্ধার করতে পারবে না। কিন্তু ওরা আল্লাহকে ভুলে গিয়ে নিজেরা নিজেদের পক্ষ থেকে মাটি দিয়ে পুতুল তৈরি করে, মূর্তি তৈরি করে, আর ওদের পূজা করে। সবাই বলি নাউযুবিল্লাহ। আর আমার দেশের মুসলমানরা কবরে কিছু নির্মাণ করে তারপরে ওর উপর গ্লাস চড়িয়ে গোলাপবাতি আর
আর মোমবাতি জ্বালিয়ে ওগুলোকে বানায় মাজার, কথিত মাজার আর ইবাদতের জায়গা, আর ওখানে গিয়ে ভক্তি নিবেদন করে। তাহলে হিন্দুদের মূর্তি পূজা আর কথিত মুসলমানদের কবর পূজা এখন পার্থক্য হলো? আগে তো হয়তো অনেকেই কবর পূজা করেছেন। এখানে আছে কেউ কবর পূজা করেছে? কে কে করেছেন হাত তুলেন দেখি। কবর পূজা মাত্র দুইজনই বের হলো, আর কেউ করেনি, তাইলে বোঝা গেল কবর পূজা করেননি। আচ্ছা, কবরের উদ্দেশ্যে কখনো মান্যত পেশ করেননি? কে কে পেশ করেছেন মান্যত? আচ্ছা, বার্ষিক উরুসে অংশগ্রহণ করেছেন কয়জন আছেন হাত তুলেন? আচ্ছা, আপনারা বার্ষিক উরুসে কেন গেলেন? কি উদ্দেশ্যে গেছেন? হ্যাঁ, কেন গেছেন? এই তো ছাগল মাঝে ছাগল নিয়ে গেছে, তাহলে মান্যত হলো না? এখানে হয়তো আরো আছে হাত তুলে নিয়ে বুঝিনি ব্যাপারটা। আল্লাহ ছাড়া অন্যের নামে মান্যত পেশ করা, নজর পেশ করা সব শিরক। দরগা দুর্গা সমান, দরগা দুর্গা সমান। বাংলার মাটিতে, ভারত মহাদেশে যেগুলোকে বলা হয় দরগা, তার মানে দুর্গা। এইসব দরগায় যাওয়াই যায়, ওখানে গিয়ে আবার জিয়ারত করবে কি? এটা তো তারা দরগা বানিয়ে নিয়েছে, দুর্গা বানিয়ে নিয়েছে, ওখানে জিয়ারতের জায়গাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালিবকে পাঠিয়েছেন কি নির্দেশ দিয়ে? আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। তুমি যাও, যেখানে তুমি মূর্তি দেখবে একদম ভেঙে চুরমার করে দিবে, একদম মিটিয়ে দিবে। আর যদি উঁচু কবর দেব তাহলে মাটির সাথে সমান করে দিবে। তাহলে উঁচু কবর তথা দরগা তথা দুর্গা হয়ে গেছে, আপনার ওখানে যাবে কেন? যেখানে সিদ্দিকের আড্ডা, ওখানে যেতেই নেই, যাইজ না, এর থেকে দূরে থাকবেন। আগে গেছেন, তওবা করুন, তওবা করুন। আল্লাহ আমাদের হেদায়েত দিন, বুঝার তৌফিক দিন। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি তাকদীর নির্ণয় করেছেন আর পথ দেখিয়েছেন। আমরা দেখুন তো, আমাদের সকলের তাকদীর আল্লাহ পাক আগে ভাগেই লিখে রেখেছেন, দেখেছেন নাকি না? 7 আকাশ 7 জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে রব্বুল আলামিন সব লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি কোথায় যাবেন না যাবেন, কি করবেন কি না, সব আল্লাহ পাক লিখে রেখেছেন। অন্যদিকে আপনার জন্য যা লিখে রেখেছেন তার পথ আপনার জন্য সহজ করে দিয়েছেন, পথ সহজ করে দিয়েছেন। দেখবেন, বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চা মায়ের কোলে বসে সে বুঝতে পারে তার মায়ের স্তন কোন জায়গায়, দুধ কোথায় আছে, বুঝতে পারে কিনা? জানেন আমরা সবাই? মায়ের দুধ খেয়েছে না এমনি বড় হয়ে গেছে? যারা ঘুমাচ্ছে ওরা কিন্তু মায়ের দুধ খায়নি, ঠিক না? যারা ঘুমায় ওরা মায়ের দুধ খায়, ওরা অন্য কিছুর দুধ খেয়েছে মামা। তাহলে মায়ের দুধ সবাই খেয়েছেন। আচ্ছা দেখুন তো, এইগুলো একটা উদাহরণ। বাচ্চা জন্ম নেয়, সে বুঝে, অটোমেটিকলি সে বুঝতে পারে তার মাকে। সুবহানাল্লাহ। তার মা, এক মা, আরেক মা, 2 মা নিয়ে আছে, 2 জন। এর কাছেও দুধ আছে, ওর কাছেই দুধ আছে, সে বুঝে তার মা কোনটা। এই পথে হালকে আল্লাহ। এ তো তাড়াতাড়ি করে ঠেকায় না পড়লে আরেকজন দুধ খাবে না। আপনি হয়তো বলছেন না দুধ পাবো, না না, ঠেকায় না পড়লে অন্য সে খাবে না, সে তার মায়ের দুধ খায়। একমত সবাই? জানেন তো এটা? আমি বলছি ঠেকায় না পড়লে খাবে না।
লা ইলাহা ইল্লাল্লাহ। একদিনের বাচ্চা সে বুঝে তার মাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি বাবু বুঝে। এক বাচ্চা সে তার ওই জন্ম নিয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা আগে, তার বাপকে দেখেছে মুচকে হাসি দিচ্ছে, তার বাপের দিকে তাকাচ্ছে, বোঝা যাচ্ছে সে চিনে তার বাপকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কার কথা বলবো না, কিন্তু একদম সত্য। আচ্ছা আসেন, আমরা সবাই চিনি পিঁপড়া। পিঁপড়া তার বাড়ি বানায়, ঘর বানায়। দেখবেন সেও বুঝে কোন জায়গায় ঘর বানালে পানি থেকে বাঁচবে, তাই ঘর বানায় অপেক্ষামূলক উঁচু স্থানে। এমনি ভাবে সে খাবার নিয়ে যায়, যেমন একটা ভাত, একটা দানা, ওইটা সে নিয়ে গেল কোথায়, তার ওই ছিদ্রে যেখানে সে বাস করে, ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে সাইড দিয়ে খায়, যেন এর থেকে কিছু উৎপন্ন না হয়। সুবহানাল্লাহ। পরে সে যখন সূর্য উদিত হয় তখন ওই খাবারটা বের করে ছিদ্র থেকে, যেন সূর্যের আলো তার মধ্যে লাগে, যেন এটা নষ্ট না হয়। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা একদম আমাদের সচক্ষে দেখা। সুবহানাল্লাহ, বুঝলেন? পিঁপড়ার মধ্যে অনেক পরীক্ষা রয়েছে, অনেক কিছু আমরা দেখতে বুঝতে পারি। পিঁপড়ার মতো এরকম আত্মত্যাগী খুব কম প্রাণী রয়েছে। কোন এক ব্যক্তি ইমাম হামজা আল কিসাই অনেকবার, একবার তিনি 24 বার না 25 বার দেখলেন একটা পিঁপড়া উপরে উঠে আবার নামে, উপরে উঠে নামে, কিন্তু উঠতে পারছে না। তিনি গুনছেন কতবার উঠে, সংখ্যা স্মরণ হচ্ছে না, 24 না 25, 24 বার বা 25 বার এরকম করার পর পরে উঠে গেছে। তো ইমাম হামজা আল কিসাই একজন ব্যাকরণবিদ, আরবি, তিনি বলেন যখন আমি এই পিঁপড়ার অবস্থা দেখলাম, আমি প্রথমে তেমন বুঝতাম না, স্মরণশক্তি কম ছিল, আমি মনে করছি কিছু পারবো না। যখন পিঁপড়াকে এই অবস্থা দেখলাম 24 বার 25 বার এরকম উঠা নামা করার পর পড়েছে, কৃতকার্য হয়ে গেল, তো আমি বললাম এই যে পিঁপড়া, এই পিঁপড়া থেকে কি আমি শিক্ষা নিতে পারি না? পরবর্তী তিনি বললেন তাহলে আমিও এরকম বারবার প্রচেষ্টা করি। বারবার প্রচেষ্টা করতে করতে তিনি নাহর ইমাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই হলো ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। তাই আসুন আমরা বুঝি, আমরা চিনি রবকে। যদি আসল রবকে আমরা চিনি, আমাদের রবকে চিনি, তাহলে আমরা নাফরমানি করতে পারি না। যদি আমরা আমাদের রবকে চিনি, তাহলে আমরা রব ছাড়া আর কারো ইবাদত করতে পারি না। ইবাদত করবো একমাত্র কার? আল্লাহ। তাই আসুন আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও, হক বোঝার তৌফিক দাও, হক মানার তৌফিক দাও। আল্লাহ তোমার দিন বোঝার জন্য, তোমার দিন শিখার জন্য সময় বের করার তৌফিক দাও। আল্লাহ তোমার দিন বোঝার জন্য সময় বের করার তৌফিক দাও, হকের প্রতি এগিয়ে আসার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, কবর আযাব থেকে নিজাত দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم الله خيرا.